হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা তো চিংড়ি মাছ নানানভাবে রান্না করে খেয়েছেন। আজকে 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেটের থেকে যে দুধটা পাওয়া যায় তাই দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দেখুন, অসম্ভব টেস্টি। আমি এখানে চিংড়ি মাছের ভেতরে 1/4 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার মশলাটাকে চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হতে চলেছে, একেবারেই অজানা রেসিপি। একবার খেলে বারে বারে কিন্তু এভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। মশলাটা মাখানো হয়ে গেছে, মাছের গায়ে সরিয়ে রাখলাম। আমি 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করবো না, আর খুব বেশি ছোটও হবে না। আলুর ভিতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুগুলোকে আমি লবণ জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে স্টার্চের পরিমাণটা কিছুটা হলেও কমে যাবে। সরিয়ে রাখছি। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের। পেঁয়াজ দুটোকে আমি রাফলি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ মৌরি দানাও দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। অল্প মশলা লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। 1 টেবিল চামচ আদা রসুন বাটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 2 টেবিল চামচ জলও এর ভেতরে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। সমস্ত মশলাই দেওয়া হয়ে গেল, আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। এমন করে ভাজবো চিংড়ি মাছের কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বোঝাই যাচ্ছে চিংড়ি মাছটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আলুটা জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন জলে, সে জল থেকে ঝরিয়ে নিয়ে গরম তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকেও একটু ফ্রাই করে নেব। সামান্য 1 চিমটা লবণও দিয়ে দিলাম, আর 1 চিমটা হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে মিনিট 3 লো ফ্লেমে রান্না করে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আলু যদি ভেজে রান্না করেন, রান্নার টেস্টটা কিন্তু 100 গুণ বেড়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। সমস্ত আলুটাকেই আমি তেল থেকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু কম বলে মনে হচ্ছিল। 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম ওই গরম তেলের ভেতরে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন। সুন্দর একটা গন্ধ বেরোতে যখন শুরু করেছে, তখন বুঝবেন মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম।
দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। এবার দুখানা টমেটোকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে পিউরি বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতন চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না হবে বলে। মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবেন। এবার এর ভেতরে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। মশলা গা থেকে আবারও তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিটখানেক খুব ভালো করে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে রান্নার টেস্টটা কিন্তু 100 গুণ বেড়ে যাবে। আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনোদিনই খাননি, একবার খেয়ে দেখুন। এবারে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এমন করে জলটা দিলাম যাতে আলুগুলো পুরোপুরি ডুবে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব, যতক্ষণ আলুটা সেদ্ধ হয়। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু চেক করে দেখে নিলাম আলুটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণটা একটু কম বলে মনে হচ্ছিল। 1/2 টেবিল চামচ কিচেন কিং মশলাও দিয়ে দিলাম। আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, এখানে কিচেন কিং মশলা দিলাম। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে গরম মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুটতে শুরু করেছে যখন, তখন ভেজে রাখা চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি কসুরি মেথি এর ভেতরে দিয়ে দিলাম হাতে ডলে, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 টেবিল চামচ গাওয়া ঘিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। বাড়িতে অতিথি আসছে, স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে ইচ্ছে করছে, তাহলে কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন। মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দেখুন আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। লুচি, রুটি, পরোটার সাথেই খান কিংবা পোলাওয়ের সাথেই খান, একেবারে দুর্দান্ত টেস্ট কিন্তু। 1 প্লেট গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। আমি আপনাদেরকে আবারও একবার রিকোয়েস্ট করছি, একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাবার, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।